প্রায় 4 ঘন্টা ভোট হয়ে গেল, ভোট কেমন চলছে? ভোট তো মোটামুটি যেটা আমাদের কাছে বাঞ্ছনীয় সেটা পিস ভোট হওয়া উচিত। কেন ভোটটাকে আমার রাজনৈতিক জীবনে আমরা একটা উৎসব বলে মনে করতাম, কিন্তু এই ভোট যা দেখলাম, এই ভোট মনে হচ্ছে যুদ্ধ বেঁধেছে বাংলাদেশ আর ভারতের সাথে। যেভাবে সাজোয়া গাড়ি, আর্মিদের দাপাদাপি গাড়ি, বুটের আওয়াজ, এইভাবে আমরা আমার রাজনৈতিক জীবনে যে কটা ভোট করেছি আমি এইভাবে ভোট দেখিনি। মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ শান্তিপূর্ণভাবে প্রয়োগ করবে, এটা আমরা দেখে এসেছি। তাহলে বিগত দিনে যে ভোটগুলো সবটাই ভোট মানে প্রহসন হয়েছে, এটাই তো নির্বাচন কমিশন বর্তমান প্রমাণ করতে চাইছে। কেন টিএন শেষান যে সচিত্র পরিচয়পত্রটা দিয়েছিলেন মমতা ব্যানার্জির আন্দোলনের পর, তাহলে সেটা ঠিক ছিল না। তাহলে কোনটা ঠিক? টিএন শেষান সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটটা চালু করেছিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার। দেখুন, ভারতবর্ষের সংবিধানে মানুষের ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, তাহলে সেটা ঠিক ছিল না। তাহলে এখন যে মানে নির্বাচন কমিশন যে মানুষের ওপরে একটা মানে নির্যাতন চাপিয়ে দিয়েছে, এর বিরুদ্ধে মানুষ রায় দেবে। কেন আমরা যে দেখলাম সারা ভারতবর্ষের মানে যে কোনো মানে এনআইএ পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এনআইএটা তো আপনি ওরা জানেন যে এনআইএ কীভাবে ব্যবহার করা যায়। এনআইএ ব্যবহার করা যায় দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, সেই জায়গায় এনআইএ ব্যবহার করা যায়। কিন্তু এনআইএ নেই কোন সংস্থাটা বলুন? সিবিআই থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, ইডি থেকে শুরু করে, এনআইএ থেকে শুরু করে সাজোয়া গাড়ি লুটমাট করছে, যেটা কাশ্মীরে হয়। কিন্তু আজকের যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মুখ্যমন্ত্রী আছে যারা ডবল ইঞ্জিনের সরকার বলে নিজেদের দাবি করে, সমস্ত এখানে ঢেলে সাজিয়ে দিয়েছে। কিন্তু বাংলার মানুষ, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। যেভাবে ভোট দিচ্ছে মানুষ, এসআইআর করেও আটকানো যায়নি। এবার আরেকটা নতুন করে সিএ করার চক্রান্ত হচ্ছে, এনআরসি করার চক্রান্ত হচ্ছে। বাংলার মানুষ এটাকে জবাব দিয়ে দেবে। যেভাবে মোদী স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছে, যেভাবে কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, বাংলার মানুষ বিগত দিনও জবাব দিয়েছে, দেবে, এবারও জবাব দিয়ে দেবে। দেখুন বিজেপি নেতা না থাকলে কি হবে? আধা সামরিক বাহিনী তো আছে, আধা সামরিক বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে। বিজেপির দরকারটা কি আছে? বিজেপি সংগঠন আছে কি? বিজেপি বুথে লোক আছে নাকি? এই তো আমি দাঁড়িয়ে আছি আমার 18 নম্বর ওয়ার্ড, 62, 63, 64 পার্টি। একটা খালি যাকে চেনে না সেই ভদ্র মহিলাটা বিজেপির বুথে চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। বিজেপির দরকার নেই তো। আধা সামরিক বাহিনী আছে, সিএসএফ আছে, এখানে বিএসএফ আছে, এখানে মোদি আছে, এখানে অমিত শাহ আছে, এখানে দিল্লির মুখ্যমন্ত্রী আছে, যোগী আদিত্যনাথ আছে, তারাই তো করছে। এখানে বিএসএফ মানে বিজেপির কোন সংগঠন প্রয়োজন নেই। সংগঠন কিসে আছে? সংগঠন বিজেপির কোথায়? বুথে লোক দিতে পারেনি। আপনারা নিজেরা খবর নিয়ে দেখবেন, নৈহাটি বিধানসভার অনেক বুথে লোক দিতে পারেনি। সার্বিক বাংলার কথা বলবো না, অনেক বুথে লোক দিতে পারেনি। গায়ের জোরে প্রশাসনকে চাপিয়ে দিয়ে দরজায় গিয়ে রাত্রিবেলা কর্মীদের তুলে নিয়ে যাওয়ার জন্য দরজায় গিয়ে বুটের লাথি মেরে মানুষকে, এগুলো বাংলার মানুষ মেনে নেয় নাকি? বাংলার মানুষ কোনোদিন মেনেছে নাকি? বাংলার মানুষ মানেনি বলেই তো 34 বছর সিপিএমকে বিদায় দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সর্বোপরি আমার নৈহাটির ভূমিপুত্র যিনি পার্থ ভৌমিক বলুন, আমাদের প্রার্থী সনদ দে বলুন, তারা তো নৈহাটির ভূমিপুত্র। ডাকলে পাবে, কাছে পাওয়া যাবে। আমফানে পেয়েছে, করোনায় পেয়েছে, লকডাউনে পেয়েছে, সব জায়গায় পেয়েছে। এখানে শান্তিপূর্ণ ভোট, কোনো অসুবিধা নেই। আর আমার বিশ্বাস এসআইআর যে ভোটটা করেছিল, যারা ভোটটাকে বিগত দিনে আর ছাড়ও দেবো না, তারা এবার দায়িত্ব নিয়ে, আমি আমার বুথে 6টার থেকে লাইন দিয়েছি মানুষ। 2টো ইভিএম খারাপ হয়েছিল, 62 আর 64, সেটা ঠিক হয়েছে, স্লো এতে চলছে। কাত্তানি স্কুলে একটা বুথে 161 মেশিনটা খারাপ হয়েছিল, সেটাও চালু হয়েছে। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে শান্তিপূর্ণভাবে। যেভাবে এসআইআর নাম বাদ গেছে, তার জন্য কি ভোটাধিকার জন্য সকাল সকাল লাইন দিয়েছে মানুষ? শুনুন, একদিকে মানুষ যখন এসআইআর করে নাম বাদ দিয়েছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আপনি ভবানীপুর দেখুন না, যা লিড ছিল ডবল করে বাদ দিয়েছে। আপনি আমার বুথে দেখুন না, নৈহাটির বুথে দেখুন না, আপনি শিবদাসপুরে দেখুন না, আমি 3 নম্বর ওয়ার্ডে দেখুন, 2 নম্বর ওয়ার্ডে দেখুন।
এ খালি মুসলমান বলে নয়, এরা মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সবটাই যেখানে বুঝেছে তৃণমূলের লিড সেখানে বাদ দিয়ে কি করে লিডটা ডবল করে কমানো যায় তার প্রয়াস এবং প্রচেষ্টা নির্বাচন কমিশন করেছে। কিন্তু মানুষ ঝাঁকে ঝাঁকে যে ভোট দিচ্ছে, যারা বাইরে ছিল, আমি তো আমার ওয়ার্ডে দেখছি, এক ভদ্রলোক হরিয়ানায় চাকরিগত, তিনি গতকাল এসে আজকে ভোট দিতে এসছে। মানুষ যারা বাইরে ছিল তারা মনে করে যে ভোট কেন, এরা তো নাম কেটে দেবে। আপনি ভাবতে পারেন মোদি বলছে টাইম দিচ্ছি, যাদের কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা, কিচ্ছু নেই। একটা ভেগ নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখলের পরিকল্পনা, এই সে অঙ্গ কঙ্গর বঙ্গ, এটা বাংলা দখল না করলে ওদের রাজনৈতিক উদ্দেশ্য পরিপূর্ণ হবে না। ঠিক আছে।